সরকার যেন কোনো রকম অর্থের অপচয় না করে, এটা হলো সবচেয়ে বড় প্রিন্সিপাল। মানে একটা অনেকের ধারণা সরকার ট্যাক্স দেয়, লোকের কাছে ট্যাক্স নেই, তার নানা রকম অনুষ্ঠান উপনুষ্ঠান অনেক রকম, যেটা আমরা দেখতে পেয়েছি যে এগুলো আমরা চেষ্টা করবো এগুলো যতটুকু সম্ভব। তার মানে এই নয় যে রাজস্ব করের টার্গেট কমিয়ে দেবো আমরা, সেটা না। কারণ একটা ব্যাপার আপনারা জানেন যে আমরা যে কর, আপনারা যে কর আহরণ করেন সেইটা একটা ডেফিসিট বাজেট থাকে, একটা বড় অংশ কিন্তু বাইরে থেকে আনতে হয়নি, এটা দিন দিন ঋণের বোঝা বাড়ছে। আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব আমাদের নিজেদের অর্থের সংস্থান করে সমস্ত কাজ করে। তবে এটা ঠিক যে নিজেদের অর্থে শুধু হবে না, আমাদের বাইরে থেকে অর্থ আনতে হবে, আর অনেক রকম কারিগরি সহায়তা সেগুলি করতে হবে। তো ইসে করতে হবে, লক্ষ্য করতে হবে আমরা যেন পরমুখাপেক্ষী না হই, কোনো ক্রমেই যেন আপনাদের ভয়ের উদ্রেক না করে। মানে এনবিআর অফিসিয়াল দেখলে যে ওনার কাছে গেলে আমার কি হবে, এইটাই যেন না হয়। এটা একটু আশ্বস্ত করবেন, ন্যায় বিচার করবেন। ন্যায় বিচার মানে এথিক্যাল সেন্সে না, ন্যায় বলছে আপনি তোমার ট্যাক্স দেওয়ার কথা, এই অ্যাসেসমেন্টে ট্যাক্সটা দেবে, কোনো লিকেজ না হয়, এই জিনিসগুলি আপনারা একটু করবেন। বেশিরভাগ লোক যারা আসে আমাদের কাছে তারা প্রথমেই কিন্তু জিজ্ঞেস করে যে তোমার রেভিনিউ কি, ট্যারিফ ডিউটি, ডাবল ট্যাক্সেশন কীভাবে অ্যাভয়েড করবে, এইগুলো কিন্তু ইস্যুগুলো রেজ করে। এবং বিশেষ করে সরকার, বিদেশের সরকার না, তাদের ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু সবচেয়ে বেশি কনসার্ন উইথ দ্য রেগুলেটরি রিজিম, এবং সেটা সবচেয়ে বড় অংশটা হলো আপনার রেভিনিউ, ট্যাক্স এবং রেভিনিউ। বড় ইনসেন্টিভ আছে, প্রণোদনা এগুলো আছে। অর্থাৎ এটা যদি ঠিক না হয় আমরা কিন্তু বিদেশি বিনিয়োগ বা বিদেশি আপনার এফডিআই বলেন, এফপিআই বলেন, পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, কোনটাই কিন্তু আমরা খুব বেশি আনতে পারবো। আপনাদের ভেতরে যে ইনহেরেন্ট, ভেতরে যে ইনারি, সেটা একটু ক্যান্ডি রাখবে। মানে কথায় কাজে এবং বাইরের চাকচিক্যর সাথে আপনার নিজের কাজটা একটু ম্যাচ করবে। দ্য বেস্ট, মানে বিশেষ করে ডাইরেক্ট ট্যাক্সেশনে ইউএসএর সিস্টেম ইজ ওয়ান অফ দ্য বেস্ট, তাই না? আইআরএসের যে প্রত্যক্ষ করটা ওদের খুব বিষয়, ওখানে ফাঁকি দিতে পারে না কেউ। পরোক্ষটা অনেক ঝামেলা আছে এসব ব্যাপারে, তবে ওদের বেশ কড়াকড়ি আর কি। আমি বলবো না এখন ইউএস স্ট্যান্ডার্ড আপনারা পৌঁছে যান এখন, তাই মোদ্দা কথা হলো ট্রান্সপারেন্সি থাকবে, অ্যাকাউন্টেবিলিটি থাকবে, আর সব হলো যে সরকারের যে কোনো কাজের জন্য আপনারা যতটুকু সম্ভব রাজস্ব আদায় করবেন, কিন্তু লোকজন কষ্ট দিয়ে যেন আপনারা সে না করেন, যাতে আপনাদেরকে দেখে লোকজন আশ্বস্ত হয় এবং ওরা যদি নিজে স্বতঃপ্রণোদিত হয়ে আসে যে ট্যাক্সটা দেবো। আর এখন অনেকটা অ্যাটিটিউড, ট্যাক্স অফিসের বাইরে যাবো, কাছাকাছি যাব না, গেলেই তো আমাকে ধরিয়ে দেবো একটা, এটা কিন্তু একটু ইসে আছে তাদের মধ্যে, একটু ভীতি। তা আপনি আশ্বস্ত করেন যাতে ওদের মধ্যে এই ভীতিটা না থাকে।